ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ভিউয়ার্স গরিবের চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো 20 থেকে 25,000 টাকা বাজেটের ভিতরে খুব সুন্দর একটি ল্যাপটপ, যাদের বাজেট একটু কম, যারা স্টুডেন্ট আছেন, যারা সবসময় ল্যাপটপটা অন রাখবেন, এমন একটি ল্যাপটপ আজকে আমি আপনাদের মাঝে দেখাবো। যে ল্যাপটপটি আপনি দিনরাত 24 ঘন্টাও যদি অন রাখেন, অফ না করেন, ল্যাপটপটিতে কিন্তু কোনো রকমের সমস্যা হবে না। ল্যাপটপটি স্লো হবে না, গরম হবে না। আর ভিউয়ার্স ল্যাপটপটি কিন্তু ডেলের বিজনেস সিরিজের একটি ল্যাপটপ। যাদের বাজেট একটু কম, যারা কম বাজেটের ভিতরে অনেক স্ট্রং একটি ল্যাপটপ চাচ্ছেন, যারা অনেক হার্ড কাজ করবেন, মানে ল্যাপটপের উপর দিয়ে অনেক প্রেসার যাবে, তারা কিন্তু আমার দেখানো এই ল্যাপটপটি নিতে পারেন। তো ভিউয়ার্স চলুন ল্যাপটপটি আপনাদেরকে দেখাই। ভিউয়ার্স এই ল্যাপটপটি কিন্তু একটি ডেল ল্যাপটপ, ডেল মডেলের E7450 i5 5th জেনারেশন ডেল ল্যাটিটিউড E7450 মডেলটা মনে রাখবেন, ডেল ল্যাটিটিউড E7450। ভিউয়ার্স এই ল্যাপটপটি কিন্তু i5 এর 5th জেনারেশনের ল্যাপটপ। এই ল্যাপটপটিকে কিন্তু বিজনেস সিরিজ ল্যাপটপ বলা হয়। এগুলো কিন্তু বাংলাদেশে নতুন পাওয়া যায় না। যদি কিনতে হয় তবে আপনাকে যে কোনো সেকেন্ড হ্যান্ড শোরুম থেকেই কিনতে হবে। সেক্ষেত্রে আপনি ল্যাপটপটি একটু যাচাই বাছাই করে কিন্তু কিনবেন। ল্যাপটপটি কিন্তু আমি আপনাদেরকে আজকে সম্পূর্ণ সেগুলো দেখাবো যে কিভাবে আপনারা ল্যাপটপটার মাদারবোর্ডটা পর্যন্ত চেক করে কিনতে পারবেন। ভিউয়ার্স এই ল্যাপটপটি মূলত বাইরে থেকে আসে র্যাম 4GB, হার্ড ডিস্ক 500GB দিয়ে। তো আমি কিন্তু এই ল্যাপটপটি আপনারা কিন্তু চাইলে র্যাম হার্ড ডিস্ক কিন্তু বাড়াতে পারবেন, পাশাপাশি এসএসডি কিন্তু লাগাইতে পারবেন। এসএসডি স্লট কিন্তু এটার ভিতরে আছে, M.2 এসএসডি স্লট ইউজ করতে পারবেন হার্ড ডিস্কের পাশাপাশি। তো আমি কিন্তু সেগুলো আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব। পিছনের ব্যাক পার্ট খুলে ফুল মাদারবোর্ডটা আপনাদেরকে আমি দেখাবো। ভিউয়ার্স এই ল্যাপটপটি কিন্তু সম্পূর্ণ মেটাল বডি ল্যাপটপ, যার কারণে সহজে হাত থেকে পড়ে গেলেও কিন্তু ভাঙার সম্ভাবনা নেই। আমাদের বাংলাদেশের যে ল্যাপটপগুলো ওগুলো কিন্তু প্লাস্টিক বডি হওয়ার কারণে দেখা যায় এরকমের ওঠানামা করালে কিন্তু এই যে সাইডের যে লকগুলো আছে এই লকগুলো কিন্তু বাংলাদেশের ল্যাপটপগুলোতে কিন্তু দেখা যায়, আমরা তো বিজনেস করি, সবসময় দেখা যায় আপনার এই ল্যাপটপগুলো নিয়ে আসে যে লক ভাঙা বা লক হচ্ছে যে ঢিলা হয়ে গেছে, এরকম উঠলে থাকে না, জিনিসটা পড়ে যায়। কিন্তু এই ল্যাপটপগুলো কিন্তু আপনার বিজনেস সিরিজ হওয়ার কারণে অনেক স্ট্রং করছে। আর আমি আপনাদেরকে দেখাই, এই ল্যাপটপটিতে আপনারা কিন্তু পেয়ে যাবেন ব্যাকলাইট কিবোর্ড। এটা কিন্তু ব্যাকলাইটটা আছে, এটা কিন্তু নিচে ব্যাকলাইটটা জ্বলে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, লাইট দুটো একটু অফ করো তো। ভিউয়ার্স এই যে দেখেন এই ল্যাপটপটিতে কিন্তু লাইট আছে। এই যে দেখেন আমি আমার বাসার লাইটটা অফ করে দিছি, যার কারণে এই ল্যাপটপটির ব্যাকলাইটটা দেখানোর কারণে। এই ব্যাকলাইটটা থাকার একটাই সুবিধা, আপনি যদি রাতে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার আলাদা কোনো কিন্তু লাইট ইউজ করতে হবে না। এটার জন্য কিন্তু আলাদা কোনো লাইট আপনাদেরকে ইউজ করতে হবে না। আপনারা কিন্তু এই কিবোর্ডের কিন্তু লাইট দিয়ে কিন্তু কাজ করতে পারবেন। লাইট চালাও। এটার আলাদা যে ফিউচারটা আছে, এই যে দেখেন এটা কিন্তু টাচপ্যাডের কিন্তু 4টা অপশন আছে। আপনারা অনেক সময় নিচের দুটো দিয়ে কাজ করতে করতে যদি নিচের দুটো প্রবলেম হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই যে উপরে থাকা কিন্তু এই সাইড একটা দুটো কিন্তু ক্লিক বাটন আছে মাউসের, আপনারা কিন্তু এই দুটো দিয়ে কিন্তু কাজ করতে পারবেন। তাছাড়াও কিন্তু এই ল্যাপটপটিতে আপনার কিবোর্ডে কিন্তু জয়স্টিক আছে, যেটার দ্বারা আপনারা কিন্তু মাউসের কাজটা, এই মাউসটা কিন্তু ফুল এই কিবোর্ডে থাকা এই যে বাটনটা আছে, বাটনটা দেখা যাচ্ছে, এই বাটনটা দিয়ে কিন্তু আপনারা কিন্তু সব কাজ করতে পারবেন। মাউসের যে মাউসের অপশনটা কিন্তু আপনারা এই বাটনটা দিয়ে কিন্তু মাউসটা কিন্তু এখানে নাড়াচাড়া করাতে পারবেন। আমি ক্যামেরায় দেখাতে পারছি না। ভিউয়ার্স ল্যাপটপটিতে কিন্তু আপনারা ডান সাইডে একটি হেডফোন পোর্ট পাবেন, আর ডান সাইডে কিন্তু USB 2 এর একটা পোর্ট আছে।
ইউএসবি 2। আর এটার বাম সাইডে কিন্তু কোনো ইউএসবি দেওয়া নাই। বাম সাইডে আপনার ল্যাপটপের যে কুলিং ফ্যানটা আছে, ল্যাপটপটাকে যেটা ঠান্ডা রাখে, ওই ফ্যানটা কিন্তু ফ্যানের সিস্টেমটা এখানে করা, যার কারণে এটা দিয়ে কিন্তু বাতাসটা ভিতরে প্রবাহিত হয়, যার কারণে ল্যাপটপটা কিন্তু ঠান্ডা থাকে। ভিউয়ার্স, আমি আপনাদেরকে পিছনের পার্টটা দেখাই। এই ল্যাপটপটি কিন্তু পিছনের পার্টে কিন্তু পোর্টগুলো দেওয়া আছে। আপনার একটা কিন্তু টাইপ সি পোর্ট পাবেন। আর যারা কিনা আপনার ল্যান্ড পোর্ট ইউজ করবেন তাদের জন্য কিন্তু ল্যান্ড পোর্ট কিন্তু দেওয়া আছে, আপনারা সরাসরি কিন্তু এখানে ইউজ করতে পারবেন। তারপরে যে এইচডিএমআই পোর্ট, এখানে কিন্তু এইচডিএমআই পোর্ট দেওয়া আছে একটা। আর এখানে কিন্তু একটা ইউএসবি 3 পোর্ট দেওয়া আছে। আর এই যে পোর্টটা দেখতে পাচ্ছেন বা সাইডে কিন্তু আছে চার্জিং পোর্ট। এই ল্যাপটপটি নিয়ে আসলে তেমন বলার কিছুই নাই। ল্যাপটপটা যাদের বাজেট একটু কম, আমি তো বলে দিয়েছি ল্যাপটপটি কাদের জন্য। যাদের বাজেট কম, যারা কিনা ল্যাপটপটা চাচ্ছেন যে একবার আপনি কষ্টের টাকা দিয়ে একটা ল্যাপটপ কিনবেন, দেন ওটাকে আপনি 3-4 বছর ইউজ করবেন অনায়াসে, যাতে এর ভিতরে আপনার ল্যাপটপ আর আপডেট করা না লাগে বা আপনার কিন্তু ল্যাপটপ যেন আর না কিনা লাগে, এমন যারা চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই মডেলের ল্যাপটপটি। আপনারা ভিডিও যেখান থেকে নেন, আপনারা কিন্তু দেখে শুনে ল্যাপটপটা আসলে অরিজিনাল কালার কিনা এটা কিন্তু যাচাই বাছাই করে নিতে পারেন। এই ল্যাপটপে কিন্তু কালার হয়, আপনারা হয়তোবা কেউ জানেন অথবা জানেন না। এই ল্যাপটপগুলোতে কিন্তু কালার করে কিন্তু মানে স্প্রে করে ল্যাপটপগুলো ফ্রেশ করা হয়। অনেক সময় যদি স্ক্র্যাচ থাকে সেক্ষেত্রে আপনারা একটু যাচাই বাছাই করে কিনবেন, কারণ ল্যাপটপে যদি স্প্রে করা থাকে ওই ল্যাপটপের কালার কিন্তু খুব সহজেই নষ্ট হয়ে যায়। দেখেন, আপনি এখন নতুন দেখে কিনবেন, কেনার 2 থেকে 3 মাসের ভিতরে কিন্তু কালারটা আসলে নষ্ট হয়ে যাবে, তারপরে ল্যাপটপটা দেখতে অনেক বিচ্ছিরি দেখা যাবে। এই ল্যাপটপটি আমার হাতে যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল কালার। ভিউয়ার্স, এই ল্যাপটপটির সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর সাউন্ড, আপনার যেটাকে ডলবি হোম থিয়েটার সাউন্ড বলা হয়, সাউন্ডটা কিন্তু অনেক স্মুথ আর সাউন্ড কিন্তু অনেক বেশি। আর ক্যামেরার কথা যদি বলি, ক্যামেরা কিন্তু অনেক ক্লিন। আপনারা যতটুকু ল্যাপটপে ক্যামেরার দরকার পড়ে কাজের জন্য, তো এই ল্যাপটপটির ক্যামেরা কিন্তু ততটুকু পারফেক্ট। এর বেশি আসলে ল্যাপটপের ক্যামেরা প্রয়োজন পড়ে না। তো যাদের খুব বেশি প্রয়োজন, যদি আরো ভালো কোয়ালিটির প্রয়োজন পড়ে, তাহলে আপনারা কাজ করতে পারেন। এটার পাশাপাশি একটা কিন্তু আলাদা যে ক্যামেরাগুলো কিনতে পাওয়া যায় ফেস ক্যাম, আপনারা কিন্তু ওগুলোর একটা ক্যামেরা ইউজ করতে পারেন। ভিউয়ার্স, আপনাদেরকে তো বলেছি এটা কিন্তু i5 এর 5th জেনারেশনের একটি ল্যাপটপ। যাদের বাজেট একটু কম তাদের জন্য কিন্তু বেস্ট একটি ল্যাপটপ। আমি এই ল্যাপটপটি কিন্তু আপনাদেরকে পিছনের পার্টটা খুলে দেখাবো। আর এটাই কিন্তু এই ল্যাপটপের মজার বিষয় কিন্তু এটা, আপনারা কিন্তু ল্যাপটপটিতে যদি কখনো র্যাম বা এসএসডি বা হার্ড ডিস্ক আপনারা অ্যাড করতে চান, তাহলে কিন্তু আপনারা নিজেরাই বাসায় বসে কিন্তু এই কাজটি করতে পারবেন। যেমন এই ল্যাপটপটিতে কিন্তু এখানে একটা লক দিয়ে আছে, আপনারা জাস্ট এই লকটাকে এভাবে যদি টান দেন, এভাবে টান দিলে আপনার এই যে দেখেন, এটা কিন্তু ব্যাটারি। এটার ব্যাটারি ব্যাকআপটা আপনাদেরকে বলে দেই। এই ল্যাপটপটির ব্যাটারি ব্যাকআপটা কিন্তু মানে অনেক অনেক ভালো, শুধু ভালো বলতে না, অনেক ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন আপনারা। সেক্ষেত্রে অবশ্যই দেখে নেবেন। আমার এটা যেটা আছে এটা কিন্তু মিনিমাম এখনো 3 ঘন্টা ক্লাস ব্যাকআপ দেয়। 3 ঘন্টা আপনি যত নেট ইউজ করেন, আপনার নেট ইউজ করলেই, আপনার নেট ব্রাউজ করলে দেখা যাচ্ছে এটা 3 ঘন্টা ব্যাকআপ দিবে। সেক্ষেত্রে আপনারা একটু অবশ্যই পার্সেন্টেজটা আর ব্যাকআপটা হিসাব করে একটু কেনার সময় দেখে শুনে কিনবেন। মিনিমাম তো একটা ল্যাপটপে 2 ঘন্টা ব্যাকআপ প্রয়োজন পড়েই। ভিউয়ার্স, আমি এটার পুরোটা খুলবো। আমি যদি পুরোটা খুলতে চাই, সেক্ষেত্রে কিন্তু এই ল্যাপটপটিতে আপনাদেরকে আলাদা কোনো স্ক্রু ড্রাইভার ইউজ করতে হবে না। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা কিন্তু এটার নিচেই কিন্তু ল্যাপটপের মাদারবোর্ড। আমি কিন্তু মাদারবোর্ডটা আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা যখন কোনো শপ থেকে ল্যাপটপ কিনবেন, আপনারা অবশ্যই তাদের পারমিশন নিয়ে একটু মাদারবোর্ডটা দেখার চেষ্টা করবেন। এই যে দেখেন, এটা কিন্তু জাস্ট এরকম একটা ইয়ে দিবেন বোর্ডটা। এই যে দেখেন উপরে কিন্তু এই জিনিসটাই, শুধু এটা কিন্তু খুলে গেল। তো ভিউয়ার্স, এখন আপনারা যেটা দেখবেন, সর্বপ্রথম যেটা দেখবেন, আপনারা ল্যাপটপটা কেনার ক্ষেত্রে দেখবেন যে এইদিকে কোনো সার্ভিসিং এর কোনো কিছু দেখা যাচ্ছে কিনা, যে বোর্ডটা সার্ভিসিং করা হয়েছে কিনা বা বোর্ডটা ফ্রেশ আছে কিনা, সেটা কিন্তু আপনারা দেখলে নিজেরা বুঝবেন যে আসলে মোটামুটি কিন্তু যারা একটু ল্যাপটপ সম্পর্কে বুঝেন তারা কিন্তু অবশ্যই বুঝবেন যে ল্যাপটপটির বোর্ডে হাত দেওয়া হয়েছে কিনা, ল্যাপটপটির কোনো কাজ করা হয়েছে কিনা। আর যদি আমি এটার ল্যাপটপের যে কোনো ল্যাপটপের হার্ডওয়্যার চেঞ্জ করতেই পারে, মাদারবোর্ডটা ঠিক থাকলে হয়েছে। যেমন এই ল্যাপটপটি কিন্তু ছিল 4GB 500GB দিয়া, আমি কিন্তু ল্যাপটপটির 500GB হার্ড ডিস্কটা খুলে ফেলছি। খুলে আমি কিন্তু 1000GB কিন্তু হার্ড ডিস্ক অ্যাড করছি।
এটা কিন্তু র্যামের যে স্লট, এটা কিন্তু র্যাম, এখানে কিন্তু র্যাম। আপনারা চাইলে কিন্তু এখানে আরেকটি 4GB র্যাম কিন্তু অ্যাড করতে পারবেন। এই জায়গাটা কিন্তু আরেকটা স্লট দেওয়া আছে। আপনারা এটা যদি চান এই ল্যাপটপটা 4GB খুলে আপনারা কিন্তু 8GB 8GB 16GB র্যাম অ্যাড করতে পারবেন। তো আমি বলবো যে 16GB র্যামের আপনাদেরকে দরকার নেই। যদি আপনারা খুব বেশি ভারী কাজ করেন সেক্ষেত্রে আপনারা আলাদা একটি 4GB র্যাম ইউজ করতে পারেন। আর এটা আরো ফাস্ট ইউজ করার জন্য, আরো পারফরমেন্স আরো ভালো পাওয়ার জন্য, আপনারা আরো স্মুথলি ইউজ করার জন্য ল্যাপটপটি, যেহেতু আপনারা এত টাকা দিয়ে কিনবেন আর ল্যাপটপটি কিন্তু অনেক শখ করে, মানুষ কিন্তু ল্যাপটপ শখ করে কিনে, আবার অনেকে কাজের জন্য কিনে, সেক্ষেত্রে আপনারা চাইলে একটি M.2 SSD কিন্তু এখানে ইউজ করতে পারেন। বিকজ এটা কিন্তু আপনার M.2 কিন্তু যে এসএসডি, এটা কিন্তু অপশন আছে। আপনারা এই যে হার্ডডিস্ক, এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হার্ডডিস্কের পাশাপাশি কিন্তু আপনারা এই যে ফাঁকা যে স্লটটা আছে এখানে কিন্তু আপনারা M.2 একটা 128GB বা 256GB কিন্তু একটি এসএসডি ইউজ করতে পারেন। তো আরেকটা কথা বলে রাখি, যাদের র্যাম, হার্ড ডিস্ক, তারপরে এসএসডি প্রয়োজন পড়বে, আপনারা কিন্তু সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। আশা করি মার্কেট থেকে যে প্রাইসে নেবেন তার থেকে মানে 200 টাকা কম হলেও আমি দিতে পারবো। তো আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর এখনই ভিডিওটা যদি ভালো লেগে থাকে এখনই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আজকে আপনার এই জিনিসটা প্রয়োজন নাও পড়তে পারে, 2 মাস পরে হলেও হয়তো বা আপনার প্রয়োজন পড়তে পারে, তখন কিন্তু আপনার আমার চ্যানেলটা খুঁজে নাও পেতে পারেন। তো সেক্ষেত্রে আপনি এখনই কাজ করুন, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে ডেইলি যে আমি ভিডিওগুলো আপলোড করি এগুলো কিন্তু আপনার চোখে পড়বে, আর আপনি কিন্তু ল্যাপটপ সম্পর্কে অনেক কিছু তথ্য, আপনি নতুন নতুন তথ্যগুলো কিন্তু জানতে পারবেন। তো ভিউয়ার্স, এই ল্যাপটপটিতে আসলে যা কিছু ছিল আমি কিন্তু বলে দেখানোর চেষ্টা করছি। আর এই ল্যাপটপটির এই যে দেখেন, এখানে কিন্তু সাইডে কিন্তু কুলিং ফ্যানটা দেওয়া আছে। এটা কিন্তু কুলিং ফ্যানটা কিন্তু সাইড সিস্টেম করা, যার কারণে এই যে এখান থেকে কিন্তু বাতাসটা খুব সহজে বের হয়ে যায়। আর এখানে কিন্তু সিটু করা আছে, যার কারণে বাতাসটা খুব ভালোভাবে ল্যাপটপে প্রবেশ করতে পারে, আর ল্যাপটপে কিন্তু ঠান্ডা থাকে। এই জন্য কিন্তু ল্যাপটপটি গরম হয় না। আপনারা কিন্তু দিন রাত 24 ঘন্টা, আমি যদি বলি, আপনারা যদি 6 মাসে যদি ল্যাপটপ শাটডাউন নাও দেন সেক্ষেত্রেও কিন্তু কোনো প্রবলেম নাই। আপনারা কিন্তু এটা কিন্তু সব সময় অন রাখতে পারবেন, কারণ এই ল্যাপটপগুলোতে আসলে ওরকম কোনো সমস্যা হয় না, ল্যাপটপগুলো গরম হয় না, হিটিং ইস্যু নাই। ভিউয়ার্স, আমি সম্পূর্ণ ল্যাপটপটি দেখানোর আপনাদেরকে চেষ্টা করছি। তো এই ল্যাপটপটি আসলে যদি আপনারা আমার কাছ থেকে নিতে চান তো সেক্ষেত্রে এই ল্যাপটপটি আপনাদের জন্য আমি, যেহেতু কোরাই 5 এর 5 জেনারেশন একটা ল্যাপটপ, 5th জেনারেশন কোরাই 5 পঞ্চম জেনারেশন, এটা কিন্তু পঞ্চম জেনারেশনের ল্যাপটপ, E7450 ডেল ল্যাটিটিউড E7450। আপনারা প্রয়োজনে বিভিন্ন জায়গার যে দোকানদারদের অ্যাড দেওয়া আছে, নেটে অ্যাড দেওয়া আছে, আপনারা কিন্তু মডেল নাম্বার দিয়ে সার্চ করে দেখতে পারেন। আর আমি এখন আপনাদেরকে একটা প্রাইস বলে দেবো, তার থেকে যদি আপনারা যদি করতে পারেন যে না আরো কোথাও এই দামে আপনারা পাচ্ছেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমি ওখানে যেটা আপনাকে ফিক্সড বলে দিবে সেটার থেকে 1000 টাকা কমে হলেও আমি আপনাদেরকে দিতে পারবো এই ল্যাপটপগুলো। তো ভিউয়ার্স, এখানে যেটা আছে র্যাম 4GB আছে, হার্ড ডিস্ক আমি 500GB থেকে 1000GB করেছি। আর আপনারা চাইলে যদি বলেন এটা কিন্তু আমি র্যাম বা এসএসডি আপগ্রেড করে দিতে পারবো। আর এখন বর্তমানে যে কনফিগারেশনটা দেওয়া আছে র্যাম 4GB, হার্ড ডিস্ক 1000GB, এই কনফিগারেশন দিয়ে কিন্তু আপনাদের জন্য আমি ফিক্সড শুধু আপনাদের জন্য 22,000 টাকা রাখতে পারবো। আর তো বলেই দিলাম, যদি আপনারা এরকম কোনো প্রুফ দেখাইতে পারেন যে আরো কোথাও কমে দিচ্ছে, তো সেক্ষেত্রে আপনারা যদি ওই প্রুফটা আমাকে দেখান, তো সেক্ষেত্রে কোনো ফিক্সড না, আমি আরো প্রাইস কম রাখবো যদি এরকমের কিছু দেখাইতে পারেন। আশা করি এর থেকে ভালো প্রাইস কেউই দিতে পারবে না। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আবার নতুন কোনো ল্যাপটপ নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হব। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।